Character assassination is a last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। লোকসভা ভোটের মধ্যেই বাংলায় নজিরবিহীন ঘটনা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। আমি ওনাকে বলেছি, স্যার এই ধরনের ব্যবহার আপনি করবেন না, আপনি আগের দিনেও এই একই জিনিস করেছেন, আবার আজকে করেছেন। তখন উনি বলছেন, এটা কি তুমি পছন্দ করছো না, কি অসুবিধে, আমি তোমার জন্য কিছু করব, তুমি তার জন্য এইটুকু আমার জন্য করো। কলকাতা পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনীর দাবি রাজভবনে দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। প্রথমে 24শে এপ্রিল, তারপর বৃহস্পতিবার রাতে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরই মধ্যে শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত সূচি মেনে কেরল রওনা হন সিভি আনন্দ বোস। যাওয়ার আগে অডিও বার্তায় বিস্ফোরক দাবি করলেন তিনি। I have information, this is very important. Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I tell the political party that is plotting against me, hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. গতকাল একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? সন্দেশখালী বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। দেখুন, এই চক্রান্ত চলছে আগে থেকে, আমাদের কাছেও খবর ছিল, সেটা পুরো হয়ে গেল। এত নিচে নেমে রাজনীতি করছে টিএমসি, যারা সম্মানীয় পদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় পার্টির নেতা আর রাজ্যপাল, সবাইকে বদনাম করে, এক তো মুখে যা নেই তাই বলেন ওরা, তারপরে চক্রান্ত করে বদনাম করার চেষ্টা হচ্ছে। দেশের যে গণতান্ত্রিক ঢাঁচা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এই রাষ্ট্রবিরোধী শক্তি, এটা একটা তার শেষ এসে গেছে। বাংলায় সার্কাস চলছে, কি বলার আছে? কোনদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের, প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রী জেলে ঢুকে দেখিয়ে দিয়েছে সবকিছু পরে। মোদী একটা মুমকিন হয়, অরবিন্দ কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসে সে কম নেই, রাজ্যপালকেই আসামি বাড়ি দিচ্ছে। জেলে ভরে দিলে দিতে পারে, যাই না, 420 কেস হতো, রাজ্যপালকে জেলে ভরে দিল। সার্কাস চলছে, সার্কাস বাংলায়। কে সত্যি বলছেন কে মিথ্যা এখনই বোঝা যাবে না, রাজনৈতিক তরজাই চলবে। তার কারণ, রাজ্যপাল সংবিধান অনুসারে রক্ষা কবচ পান। পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। রুমা পাল, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।